আচ্ছা। গাড়িটা নিয়ে একটু স্টার্ট দাও, দিয়ে দিয়ে আসতে এমনি নিয়ে আসো ঠেলে। গাড়ি আনার পর আমি ওর কাছে গেলাম, অর্থাৎ গোলাম রাব্বির কাছে গেলাম এবং তাকে ইনস্ট্রাকশন দিলাম। আবরার জাওয়াদ এবং আহনাফ তাজওয়ার ওরা দুই ভাই দুই পাশে দাঁড়িয়ে আছে। তো গোলাম রাব্বি প্রথম পর্যায়ে যেহেতু তো অনেকক্ষণ কিক মেরেছে স্টার্ট দেওয়ার জন্যে, আর এটা যেহেতু সেলফ স্টার্ট গাড়ি নয় তাই অনেক কষ্ট হয়েছে ওকে স্টার্ট দিতে। অবশেষে আলহামদুলিল্লাহ স্টার্ট দিয়েছে, তো এখন চালাচ্ছে। হ্যাঁ এখানে ঘুরো, আহনাফ এদিকে আসা। ক্লাস ধরে এই পাশে সামনে আরেকটা দাও, না ধইরা ক্লাস ধইরা আরেকটা দাও। আপনারা দেখতে পাচ্ছেন গোলাম রাব্বি আপন মনে এখন গাড়ি চালাচ্ছে। হ্যাঁ আপনার না কি কি এক দুই তিন জোরে বলো তিন। হ্যাঁ না বসা তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখন হচ্ছে আমরা গোলাম রাব্বির কাছে চলে যাব। গোলাম রাব্বি এতক্ষণ গাড়ি চালিয়েছে, তার কাছে কেমন লাগলো গাড়ি চালানো শিখে এবং ভয় কেটেছে কিনা এটা আমরা জানবো। তো এখন গোলাম রাব্বির কাছে আমরা চলে যাই। হ্যাঁ গোলাম রাব্বি কেমন লাগে তোমার কাছে? গাড়ি চালাতে ভালো লাগে। ভালো লাগছে? ভয় কাটছে? ভয় কেটে গেছে। আচ্ছা, এটা সেকেন্ড টাইম না? এর আগেও চালাইছিল হালকা পাতলা নাকি? হ্যাঁ, তার মানে প্র্যাকটিস করলে এটা সহজ না, একদম সহজ, কোনো ভয় নাই কিছু নাই, তবে একটু সতর্কতার সাথে চালাইতে হবে। হ্যাঁ, যুবক মানুষ তো অনেক সময় রক্ত গরম থাকে, উড়া দুরা টানা যাবে না গাড়ি, ঠিক আছে? নর্মালি চালাইতে হবে এবং কেয়ারফুলির সাথে চালাইলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই আর কি, ঠিক আছে। তো গাইস ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।